বন্ধুরা হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে রান্না হবে ডিমের ডালনা। প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি ডিমগুলো ভাজবো। তারপরে লাল লাল করে ভাজা হয়ে গেলে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভাজবো। এরপরে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, লাল লাল করে ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আজকে হচ্ছে ডিমের ডালনা। আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে আসছি, ফিরে দেখাবো। বন্ধুরা, সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এতে একটু অল্প চিনি আমি দিয়েছি। আমরা চিনি যদিও খাই না, তবু একটু অল্প চিনি দিয়েছি যাতে একটুখানি রঙটা আসে। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এতে তেল দেব। তেল দিলাম। তেল দিয়ে এতে তেজপাতা দেব, 3টে লঙ্কা দেব। তেজপাতা, লঙ্কা, আজকে হচ্ছে ডিমের ডালনা। তেজপাতা দিলাম, লঙ্কা দিলাম। এবার এতে একটু সাদা জিরে দেবো, 1/2 চামচের মতো সাদা জিরে দিলাম। দিয়ে এই পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজগুলো ভাজার পর লাল হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, খুব সুন্দর করে লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে আদা রসুনের পেস্ট দিলাম। আজকে রান্না হচ্ছে ডিমের ডালনা। এরপর এতে যে টমেটোগুলো কাটা আছে, টমেটোগুলো দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর নাড়াচাড়া করার পর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব 1 চামচ করে দেওয়া আছে, ছোট্ট টিস্পুন সমান। এবার এটাকে খুব ভালো করে কষবো। কষা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি, ফিরে আসছি। খুব সুন্দর করে কষা হয়ে গেছে পেঁয়াজ, আদা রসুন, তেজপাতা সমেত। এবার এতে আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। আদা রসুন তেজপাতা সমস্ত কিছু পেঁয়াজ দিয়ে এটা একটু কষা হয়ে যাচ্ছে বন্ধুরা। তারপরে যখন জল দেব আপনাদের দেখাবো। আজকে রান্না হচ্ছে ডিমের ডালনা। এই যে সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার এতে আস্তে আস্তে জল দেব, অল্প করে জল দেব, সেদ্ধ যতটুকু হয়। তারপর এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আজকে রান্না হচ্ছে ডিমের ডালনা। আর একটু জল লাগবে বন্ধুরা, হ্যাঁ, আর একটু জল লাগবে, আর একটু নুন লাগবে। লবণ তো দেওয়া হয়নি, এবার লবণটা দিয়ে দেব। এতে বেশি লবণ লাগবে না যদিও। এই 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে দেব। বন্ধুরা, আজকে রান্না করলাম ডিমের ডালনা। ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে রান্না করলাম ডিমের ডালনা। থ্যাংক ইউ সো মাচ।